And I've been so caught up in my job, didn't see what's going on, but now আসসালামু আলাইকুম। বের হয়েছিলাম শপিং করতে। নারায়ণগঞ্জের ম্যাক্সিমাম মানুষ এখান থেকেই শপিং করে। এখানকার মানুষজন তো এই জায়গাটা খুব ভালোভাবেই চিনে। আর একটু আগে গেলে ট্রেন আসার আগেই যেতে পারতাম, একটুর জন্য আটকে গেলাম। যাই হোক, অলরেডি এসে পড়ছি অবশ্য। আচ্ছা, আগেই বলে রাখি, এটা কিন্তু জানুয়ারি মাসে ছিল। বের হওয়া মূলত শীতের শপিং এর জন্য। এই তো নারায়ণগঞ্জের ফেমাস আলমাস পয়েন্ট। প্রায় সবকিছুর ব্রাঞ্চ এই একটা বিল্ডিং এই পেয়ে যাবেন। তবে শীতের পোশাক তেমন কোনোটাই পছন্দ হচ্ছিল না। ঘুরতে ঘুরতে হালকা ক্ষুধা লেগে যায়, তাই সোজা টপ ফ্লোরে চলে আসছি। যখনই শুনেছি শেফস টেবিল নারায়ণগঞ্জে আসছে, তখন থেকেই আসবো ভাবছিলাম। অবশ্য কোনো কাজ ছাড়া এদিকটায় আসাও হয় না। যাই হোক, অ্যাজ ইউজুয়াল অন্যান্য ব্রাঞ্চের মতো এখানেও অনেকগুলো ফুড কোর্ট একসাথে পেয়ে যাবেন। আমি যেহেতু সন্ধ্যায় আসছি, তাই হালকা কোনো খাবার খুঁজছিলাম। গ্রিন অ্যান্ড সিডসও এখানে ছিল। অপশনস বেশি পাওয়া যাবে বলে এই ফুড কোর্টটাই সিলেক্ট করি। ভাবছিলাম একটা পারফেক্ট হেলদি সালাদ প্লেটার রেডি করব। তো যেই ভাবা সেই কাজ। প্রথমেই নিচ্ছিলাম সটেড মাশরুম। এখানে অনেকগুলো সালাদ আইটেম ছিল। টোটাল ঠিক কয়টা আইটেম ছিল যদিও মনে করতে পারছি না, আপনারা একটু কষ্ট করে চেক করে নিয়ে নিলাম হোয়াইট সস পাস্তা। ভাবছিলাম কোনো কার্বস নিব না, একদম হেলদি একটা প্লেটার বানাবো। কি করব, বাঙালি মানুষ, কার্বস ছাড়া তো আমাদের চলেই না। যাই হোক, তারপর নিচ্ছিলাম টুনা বিন সালাদ। এটার নাম কর্ন সালাদ দিলে বেটার হতো, কারণ এটা 90%ই কর্ন ছিল। তারপর আরেকটা সর্টেড আইটেম নিচ্ছিলাম, মিক্স সবজি আর কি। এটা মাশরুম আর মটরশুঁটি দিয়ে করা একটা সালাদ ছিল। যদিও মাশরুমের নিজস্ব কোনো স্বাদ নাই, তারপরেও আমার পছন্দের খাবারের মধ্যে একটা, অবশ্যই অনেক বেশি হেলদি বলে। আচ্ছা, তারপর নিয়ে নিলাম একটুখানি চাউমিন আর এই চিকেন সালাদটা। এটাকে আজকে শো স্টপার আইটেম বলবো আমি। দেখতে যতটা মাউথ ওয়াটারিং লাগছিল, খেতে তার থেকেও বেশি ভালো ছিল। যেগুলো দেখতে ভালো হবে মনে হচ্ছিল সেই আইটেমগুলোই নেওয়ার চেষ্টা করেছি। মাত্র 229 গ্রাম হয়েছে। আমি তো ভেবেছি মিনিমাম 300 গ্রাম প্লাস তো হবেই। তারপর মানুষজন কম যেখানে এরকম একটা কর্নার দেখে বসে পড়লাম। মেবি আমার এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে প্রথম বাইটটা খুব একটা ভালো ছিল না। আসলে পাস্তাটা আমার গরম গরমই ভালো লাগে। স্বাভাবিকভাবে কোল্ড সালাদ সেকশনে সবকিছু ঠান্ডাই থাকে, তবে সালাদগুলো বেশ ভালো ছিল, বিশেষ করে চিকেন সালাডটা। মার্কোপোলোস আর ক্রিসপে ফাস্টফুড আইটেমগুলো পেয়ে যাবেন। কেক, পেস্ট্রি মানে ডেজার্ট আইটেমগুলো পেয়ে যাবেন ইন্ডালজে। আলমাস পয়েন্ট থেকে বের হয়েই পাশে দেখলাম সারা অ্যান্ড ঢেউ নামে এই নতুন শোরুমটা ওপেন হয়েছে। এখানে কিছু পছন্দ হয় কিনা দেখছিলাম। একদমই নতুন শোরুম হিসেবে মোটামুটি ভালোই কালেকশনস ছিল। স্কাই ব্লু রঙের এই সুইট শার্টটা বেশ ভালো লাগে। সবকিছুতেই এরকম সুদিং কালার আমার বেশ পছন্দ। ঘোরাঘুরি করতে করতে টাইমই খেয়াল করা হয়নি, অনেকটা রাত হয়ে যায়। শপিং শেষে বের হয়েই চাচারের এই ফেমাস মোমোটা নিয়ে নেই। যতই লেট হোক মোমো মিস করা যাবে না। মোমোর জন্য ওয়েট করতে করতে এই জীবন্ত টেরির সাথে দেখা। অনেক বেশি কুকুর ভয় পেলেও এটাকে ধরে দেখতে ইচ্ছে করছিল। এদিকে আমাদের মোমো এসে পড়ছে। শীতের রাতে গরম গরম ধোয়া ওঠা মোমোর কম্বিনেশন যে কতটা ভালো লাগে শুধুমাত্র যারা এক্সপিরিয়েন্স করেছে তারাই বুঝবে। স্পাইস লাভার যারা আছেন তারা এই মোমোটার ফ্যান হয়ে যাবেন। আমি অবশ্য সব খাবারের ঝাল না খেতে পারলেও এই ঝালটা ভালোই লাগে। এটাই ছিল আমার সেদিনের ডিনার। খাওয়ার সময় ঝালটা বেশ এনজয় করছিলাম, কিন্তু পরে রিয়েলাইজ করলাম ঝালটা আস্তে আস্তে বাড়তেছে। এখন তো ঠান্ডা কিছু ছাড়া হচ্ছিলই না, তাই একটু রিফ্রেশমেন্টের জন্য ওয়াফেল স্ট্রিটে যাই। মোমো যেখানে বসে তার ঠিক পাশে। এটাকে ছোটখাটো একটা ফটোজেনিক প্লেস বলা যায়, কিন্তু শপিং এ অতিরিক্ত ঘোরাঘুরির জন্য আমার বিধ্বস্ত অবস্থা। প্লিজ ইগনোর মাই চেহারা। কোল্ড কফিটা খাওয়ার সাথে সাথে ঝালটা মিনিমাইজ হচ্ছিল। আমি নিয়েছিলাম ব্লুবেরি ওয়াফেল। এখানকার ওয়াফেল তো বরাবরই ভালো, কিন্তু ক্রিস্পি হলে আরেকটু ভালো লাগতো। আমার একটু ক্রাঞ্চি ভাবটা পছন্দ। আর হ্যাঁ, বেটার টেস্টের জন্য সাথে আইসক্রিম নিতে ভুলবেন না। একটা মজার ব্যাপার বলি, যখনই আমি ব্লগিং এ অ্যাক্টিভ হবো ভাবি, তখনই কোনো না কোনো এক্সাম চলে আসে। ইভেন এটা এডিটের সময় আরেকটা রুটিন দিয়ে দিছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।